নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব কচি পাঁঠার মাংস। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। এখানে 1 কেজি পরিমাণ মাংস বাজার থেকে কিনে এনেছে। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংস রান্নার জন্য চুলে একটি ডেকচি পাতিল বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দুটো তেজপাতা হাত দিয়ে ছেড়ে দিয়ে দিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এখানে 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে রসুনটা একটু ভেজে নেব। দেড় চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসের সাথে মশলা ভালোভাবে কষিয়ে নেব প্রায় 7-8 মিনিটের মতো। মাংস কষানো হয়ে গেছে। এখন মাংস রান্নার জন্য আমি এখানে হালকা গরম জল দিয়ে দিব। এবার একটু মিশিয়ে নেব। আমি আরেকটু জল দিব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঝোলটা ফুটে উঠলে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে চুলার জালটা অল্প আঁচে রেখে আমি 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি, অল্পতেই সিদ্ধ হয়ে গেছে। এরপরে নামানোর আগে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কচি পাঁঠার মাংস রান্না। খেতে দুর্দান্ত হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে কচি পাঁঠার মাংস রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।